না লাগবে চাল ডাল, না লাগবে আটা ময়দা, এসব ছাড়াই মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো আজকের হেলদি নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি, যেটা ব্রেকফাস্টে বা ইভিনিং এ স্ন্যাক্স হিসেবে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। যারা ডায়েট চার্ট ফলো করো তারাও কিন্তু এই রেসিপিটাকে খুব সহজে বানিয়ে নিতে পারবে। বাড়ির ছোট থেকে বড় সবার জন্য এই রেসিপি, সবাই খেয়ে কিন্তু হজম করতে পারবে খুব তাড়াতাড়ি, এতটা হেলদি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ টক দই। যে কাপ মেপে তোমরা সুজি দেবে ঠিক তার হাফ কাপ টক দই দিতে হবে। তোমরা যদি 2 কাপ সুজি নাও তাহলে 1 কাপ কিন্তু দই লাগবে। দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। এবার দইয়ের সাথে সুজি খুব ভালোভাবে প্রথমে আমাদেরকে একটুখানি মিশিয়ে নিতে হবে। ব্রেকফাস্টে তাড়াহুড়ো করে কিন্তু আমাদের ঠিক মতো খাওয়াই হয় না, তাই বলবো যে কিছুক্ষণ সময় দিয়ে এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারো, যেটা তোমরা লাঞ্চেও কিন্তু খুব ভালো এনজয় করতে পারবে। ভালোভাবে আমি দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে সুজি দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে আর একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু জলের প্রয়োজন পড়ে আর একটু হতে পারে। প্রথমেই একবারে অনেকগুলো জল না দিয়ে একটু একটু করে জল দিয়ে দেবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই থিক ব্যাটার তৈরি হবে। তো আমি এখানে ভালোভাবে সুজি, দই আর জল একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর। আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। তোমরা কিন্তু গাজরের জায়গায় গাজর বা অন্যান্য সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। গাজরের সাথেও একটুখানি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আস্তে আস্তে সুজি কিন্তু ফোলা শুরু হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে। তোমরা এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারো, সাদা কালো দুটো সর্ষে। আর এই তরকাটা দেওয়ার জন্য এই ইডলিগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম কতগুলো ফ্রেশ কারি পাতা, দিয়ে একদম 2 থেকে 3 সেকেন্ডের মতন প্রথমে একটুখানি এই কারি পাতা আর সর্ষে ভেজে দিলাম। এবার এই তেল আর কারি পাতা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে যে রেসিপিটা আমরা বানাচ্ছি এর ফ্লেভারটা দুর্দান্ত লাগবে এই তরকাটা দেওয়ার জন্য। এবার এই তেল, কারি পাতা আর সর্ষে আরও একটুখানি মিশিয়ে নিই। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু সুজি খুব ভালোভাবে ফুলে একদম রেডি হয়ে যাবে। এদিকে আমি নিয়েছি ইডলি স্ট্যান্ড। যাদের কাছে ইডলি স্ট্যান্ড নেই বা তোমরা ভাবছো যে কিভাবে বানাবে, আমি তাদের বলি, আমি কিন্তু পরে অন্য কোনো রেসিপিতে তোমাদের দেখাবো যে ইডলি স্ট্যান্ড ছাড়াও কিন্তু খুব সহজে বাড়িতে আমরা নর্মাল স্ট্রেনার দিয়েও কিন্তু বানাতে পারি। তো আমি এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি, নিয়ে এবার আরেকটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ আমার ব্যাটার মনে হচ্ছিল ঠিক আমাদের একটু পাতলা ব্যাটার লাগবে। তো দেখো এর মধ্যে কিন্তু সুজি খুব ভালোভাবে একদম ফুলে গেছে। তাই প্রথমে অনেকগুলো জল না দিয়ে একটু একটু করে জল ঢেলে কিন্তু আমাদের এই ব্যাটারটাকে রেডি করতে হবে, তবে কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে। তো ব্যাটার আমার এখানে একদম রেডি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইনো ফুড সল্ট, যেটা প্রত্যেকটা দোকানেই পেয়ে যাবে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরো 1 প্যাকেট না দিলেও হাফ প্যাকেট দিতে পারো, তাতেও কিন্তু কাজ হবে। ইনো দেওয়ার পরে কিন্তু এটাকে আর কোনো রকমের রেস্টে রাখা যাবে না। যদি তুমি ব্যাটার বানিয়ে আগে থেকে রেস্টে রেখে দিতে পারো যতক্ষণ খুশি, কিন্তু ইনো দেওয়ার পরে কিন্তু সাথে সাথে তোমাকে বানাতে হবে, তখন কিন্তু কোনো রকম আর এর মধ্যে রেস্ট দেওয়া যাবে না। ইডলি স্ট্যান্ড আমার রেডি করা ছিল। এবার এর মধ্যে একটু একটু করে ব্যাটার ঢেলে আমি ইডলি স্ট্যান্ডটা ভরে নিচ্ছি। যেটা আমি আগে বললাম যে ইডলি স্ট্যান্ড ছাড়াও কিন্তু খুব সুন্দর আমরা নর্মাল বাটিতেও ইডলি বানাতে পারি। সেই রেসিপিটা যদি তোমরা কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি ওইভাবেও ইডলি স্ট্যান্ড ছাড়াও তোমাদেরকে করে দেখাবো। তো আমি ভালোভাবে ইডলি স্ট্যান্ডের মধ্যে এই ব্যাটার ভরে নিয়েছি। আর এদিকে ইডলি স্ট্যান্ডে নিয়ে নিয়েছি জল কিছুক্ষণ গরম হতে দিয়েছিলাম আমি। এবার এর মধ্যে ইডলি স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে ফ্লেম বাড়িয়ে দিয়ে মাত্র 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু খুব ভালো ইডলি তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখো চাকু ক্লিন এসেছে, মানে আমাদের ইডলি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে তোমরা বাদামের চাটনি বা তোমাদের মন মতো পছন্দ মতো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারো। বানাতে সময় লাগে কিন্তু একদম কম, আর খুব সহজে একদম অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারো এই হেলদি নাস্তা বা ব্রেকফাস্ট, যেটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর এতটা সফট হয় কি বলবো,
যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়। তাই রেসিপিটাকে ভালোভাবে ফলো করবে। তোমরাও কিন্তু খুব সহজে এই রেসিপিটাকে বাড়িতে বানিয়ে নিতে পারো। কত সুন্দরভাবে দেখো ভেতর পর্যন্ত সিদ্ধ হয়েছে। চাল, ডাল, আটা, ময়দা ছাড়াও যে হেলদি একটা রেসিপি তৈরি হয়, তাও আবার মাত্র 1 কাপ সুজি দিয়ে। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিতে একটা লাইক করে দিও, আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত দিয়ে জানিও তোমাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।